নতুন সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। প্রিয়তমার ইদিকা পাল সবখানেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন, তাই টলিউডে তার নাম হয়েছে বাংলাদেশের ক্রাশ। পিল্লু ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোট পর্দায় দেখা যায়নি ইদিকা পালকে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। তার সেই সফলতার প্রমাণ করেছে সত্যি তিনি বাংলাদেশের ক্রাশ। জানা গেছে নতুন কাজের পরিকল্পনা শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি কারো সিনেমায় প্রিয়তমা, আবার কারো কাছে কিশোরী, আবার বিপরীতে কখনো শাকিব খান, কখনো দেব, আবার কখনো সুহাম চক্রবর্তীর মতো নায়করা জুটি হয়ে কাজ করছেন। এভাবেই অভিনেত্রী ইদিকা পালের ঝুলিতে একের পর এক বড় পর্দার কাজ এগিয়ে যাচ্ছে। এবার নাকি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন। ইন্ডাস্ট্রির আনন্দের গুঞ্জন, আগামী সিনেমার জন্য নাকি ইদিকা পালের কথা ভাবছেন পরিচালক। স্পষ্ট স্পষ্ট না, এখনো প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত হয়নি কিছুই। কারণ কৌশিক এখন ধূমকেতুর প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। মাঝে অর্ধাঙ্গিনী 2 এর শুটিংও সেরেছেন তিনি। আর ইদিকার আগামী 1 মাসের শিডিউলও ফাঁকা নেই। এরই মধ্যে আগামী 29 আগস্ট মুক্তি পাচ্ছে ইদিকা সোহামের জুটি নতুন সিনেমা বহুরূপ। এ কাহিনীতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে নায়িকা। যদিও তাকে দেখলে কেবল সাধারণ মানুষের মনে কিশোরী গানের কথাই প্রথমে আসে। অরিজিৎ সেন পরিচালিত প্রজাপতি 2 সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রয়েছে এ নায়িকা। মাঝে যদিও শোনা গিয়েছিল এই সিনেমায় দেখা যাবে না তাকে। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে নাকি সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইদিকা পাল। সব জল্পনা উড়িয়ে জ্যোতির্ময় কুঙ্গুর পাশাপাশি দেখা যাবে তাকে। সূত্র বলছে এই সিনেমায় দেবের স্ত্রী চরিত্রে দেখা যাবে ইদিকাকে। তবে কৌশিক গাঙ্গুলির সঙ্গে সিনেমার প্রসঙ্গ এখন পর্যন্ত নায়িকা বা পরিচালকের কেউই কোনো কিছু বলেননি। তবে নতুন খবর অপেক্ষায়।